বেদবতী ছোট্ট কন্যা মায়ের সৎ মায়ের অত্যাচারে বড় হয়েছে বটে, কিন্তু এদিকে নদিয়াতে আর একটা মানুষ ছিল বড় মূর্খ পঙ্গু, নাম তার বেদবান। বেদবান কত সুন্দর গান জানতো, আর যার গানের সুরে বনের পাখি নীরব হয়ে শুনত। কাহারে মুরলি নন্দলাল চুপকে आओ मेरे गोपाल, काहारे 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 मेरे नंदलाल आओ आओ मेरे गोपाल। কাহারে কাহারে নন্দ দুলাল আয়ে গো আয়ে মে নন্দ দুলাল। तेरी मामी बुला रहे हैं, कहाँ छोड़ के तू चल जा रहे हैं। आंखों से आंसू निकालती ही आओ मेरा बजकाना तू, तेरी मुरली जादू कैसे आओ आओ मेरे घर से तेरे आओ नंदलाला, आओ आओ मेरे गोपाला। मेरे नंद दुलाल आये रे मेरे मेरे दुलाल। श्रीदाम सुदाम सखा गने काঁদে আজো তারা গোচারণে, ললিতা বিশাখা সখী আদি কাঁদিছে তারা হয়ে নীরবধি। তোমার রাধা কাঁদছে বসে, আয় রে কানাহি দয়া কাছে চুপকে आओ मेरे नंदलाल, आयो आयो मेरे गोपाल। आयो मेरे नंद दुलाल आयो आयो मेरे गोपाल। मेरे नंद दुलाल आयो रे आयो मेरे गोपाल। मुते केते कौछ मु बुझी पारु छुणी। आहा येते धाई किड़ी किड़ी चलुची तार गान शुणिबार पाई कालियानन जगन्नाथ केते छूटा पीड़ा जाइथिले, भक्त को दुआर बसिथिले। तू छूटा को नारायण केते तू गइला भगवान, तंकु पद से शिला भीतरू एक नारी बाहर होई तुमको प्रणाम करी थी, तेरी नामे जादू रही थिले। आओ आओ मेरे घर से आओ आओ मेरे नंदलाल, आओ आओ मेरे गोपाल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। খোকা তোমার মনে একটা দুঃখ এসে গেছে, আমি বুঝতে পেরেছি যে বাবা আমাদের শিবতলাতে তুই এমন করে গাসনি কেন, ভালো মাইক দিসনি কেন। ভালো মাইক দিবি, ভালো করে খাবার খাবি। আমি বারবার বলে দিই আমি কাশ্মীরি আপেল, আমি নিজে গর্ব করে বলি তো আমি কাশ্মীরি। আমি লোকের মতো বলি না লোক ভালো বললে ভালো, আমি নিজে জানি আমি ভালো কি খারাপ। তুই যেমন দিবি আমি তেমন খাবো। তুই যদি ছোট মাইক দিই সেখানেও গান গেয়ে যাবো। আমার কাজ ডিউটি শেষ করা, কে শুনলো আমার সেটা দেখ। আমি ভালো জিনিস দিবি, ভালো করে শুনিয়ে দিয়ে যাবো। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা আবার তো আসবো শিবতলাতে, না ডাকলেও আসবো। একটু ভালো মাইক রাখবি, বেশি করে গেয়ে দিয়ে যাবো। সাউন্ড ভালো থাকলে গাইতে ভালো লাগে রে। মাথার ব্যথাটাও যেন কোথায় পালিয়ে যায়। কষ্ট হলেও তবু ছাড়তে ইচ্ছে করে না, গাইবো। আর যদি সাউন্ড ডিস্টার্ব করে না, তো সারাক্ষণ দেখবি ওখানে শুধু ক আর ক, ওর ক আর ক, কটার গান শেষ হয়ে গেলে তার ক বন্ধ হয়। তাহলে বল, তাহলে কি করে আমি ভালো করে গাইবো শোনা? আর যদি তোমাদের ভালো না লাগে তোমরা প্রসাদ পেতে পারো, আমার কোনো কষ্ট নেই। আমি যে ভালো গাইছি বলে বলবো না, এটাই সত্য যে হরিনাম গাইতে গেলে একনিষ্ঠ করে গাইতে হয়। আর গাইলেই তিনি কৃপা করে, তিনি করুণাময়। তাহলে কি তোমাদের শিবতলাতে শিব নেই? কেউ না শুনলে তো শিব শুনেছে, হ্যাঁ? আর যখন ভগবান শুনবে তোদের শান্তি হয়। বল বাবা তুমি কি গাইলে কেউ বুঝতে পারেন। ঠিক আছে, বোঝাবার জন্য তো আবার এসেছি সোনাপুরে। সোনা তোমাদের দেব বলে চলো নিতাই গৌর হরি নাকি? হরে কৃষ্ণ সবাই গাইবে তো নাকি? হাতে তালি দিয়ে দেখি, তালে তালে একটু গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বাবা একটু ক্যামেরা ঘোরাও, হরে রাম ভক্তের দিকে একটু ক্যামেরা ঘোরাও। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরি রাম রাম হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। गाना गा रहे मेरे को मालूम नहीं होते है। इतना बड़ी का प्रेम का सुर मेरा हिंदी में लग गया, लेकिन थोड़ी थोड़ी चोट के जा रही है। और जाके बोले बेटा तुम्हारा नाम क्या है? हमारा नाम, मेरा नाम वेदवान है। बड़ी अच्छा से गान गा रहे बेटा, ये मेरा दिल चोरी कर लिया। मेरा एक बात सुनेगा क्या? मेरा एक छोटी वाली लड़की है, तुम्हारा साथ में शादी करेगा। छोटी वाली बच्ची वेदवान कहते हैं तुम्हारा मरण नहीं हुआ क्या? সবাই বিয়ের জন্য পাগল হয়, মেয়ে দেখলে ছটপট করে, আর তুমি কি না বলছো আমাকে আমার এখনো মরণ হয়নি? হ্যাঁ তুমি যাও এখান থেকে। আহা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে গাইছে গো বেদবতী। সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে পারে না, নিরালায় বসে বসে কাঁদে আর গোবিন্দকে কি বলে জানো? আও আজ মালো লাল
মামি বুলা রে। দুজনে কাতর হয়ে ডাকছে। গোবিন্দ চিন্তা করছে আমি কার কাছে যাব। বেদবানও কাতর হয়ে কাঁদছে আর বেদবতীও কাতর হয়ে কাঁদছে। रोते रोते तेरे लिए आंखों जे झर जाती है, मेरे कमारन कब होएगे आओ मेरा बज में तुझके नाना रहती है मेलो गाना गाती है मुझे रोते आंखों से दी आओ आओ मदीना तुझे मामी बुला में आओ आओ आज मलेला तुझे मामी बुला रे। হরিনাম গাইতে গাইতে পাগল হয়ে গেল। আবার গেছে বেদবানের কাছে। বাবা ওগো বাবা আমি বড় নিরুপায়, আমি বড় নিরুপায়। কি নিরুপায় তুমি একটু আমাকে বলো কি হয়েছে। আস্তে চিৎকার করলে উঠে গিয়ে ডাকো না। হরিনামের গুণে পাগল করে তুলল তার কৃষ্ণ শুদ্ধ মণিকে। বাবা আমি নিরুপায়, আমার একটা মেয়ে আছে নাম বেদবতী আর তোমার নাম বেদবান, দুজনে মিলবে ভালো। আমার মেয়ে তোমায় ভিক্ষা করে খাওয়াবে, এর জন্য কোনো সংশয় নয়। একটা কথা বলি বাবা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো আমি মরেও শান্তি পাবো। কেন কি দেখলে? দেখেছি তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের আলো। আহা তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের আলো দেখেছি। আলো? হ্যাঁ গো। তুমি যা গান করো, যে গান শুনলে পৃথিবী মঙ্গল হয়, ভুবন মঙ্গল হয়ে যায়, পৃথিবী মঙ্গল হয়ে যায় আর ভগবান মঙ্গল হয়ে যায়। গান আরে খোকা, আমার মেয়েকে তুই নাই বা বিয়ে কর, সেই গানটা একবার গানা, যে গানের সুরে পৃথিবী ভুবন মঙ্গল হয়ে যায়। আহা তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছা। না 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 তুমি ভুল গাইলে খোকা। তুমি বললে না এখনই তুমি মঙ্গল করো নির্মল করে মলিন মর্ম মুছায়। তবে সকলের মলের মনির কালিমা যদি মুছে যায় তবে কেন আমার কালিটা তুমি মুছাতে পারছো না? একবার আমায় কৃপা করো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়ে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধির পন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও এ দেখাই
বুঝায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে শান্তি 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 মম স্নিগ্ধ পরাণ দিগ্ধ দগ্ধিত আগুন আজ হয়েছে অবসান। বেদমা নাইবা বিবাহ তুমি করো, আমি তোমার গান শুনে মুগ্ধ হলাম। ভগবানের কাছে কামনা করি তুমি আরো বড় হও। না না ওগো বাবা, আমি যে বিবাহ করব আমি তোমার মেয়েকে কি খাওয়াবো? আমি তো পঙ্গু। এই কথা, এর জন্য তোমায় চিন্তা করতে হবে না, আমার মেয়ে তোমায় খাওয়াবে। ছুটে গেলেন বাড়ি। হ্যাঁ রে বেদবতী, ও বেদবতী, তোর বাবা যদি কিছু ভুল করে তুই মেনে নিবি না? হ্যাঁ বল না, মেনে নিবি না? কিরে মেনে নিবি না? কাউকে ভালোবাসিস না? বাবা তুমি যাকেই বলবে আমি তাকেই গ্রহণ করব। জানিস বেদবতী, আমি একটা পঙ্গু ছেলে দেখেছি, তুই তাকে মেনে নিতে পারবি মা? পারবো, কেন পারবো না? দুঃখে যার জীবন গড়া, সুখের চিন্তা তার কিসের? বিয়ের আয়োজন করলেন, এদিক থেকে বেদবান পাকড়ি মাথায় দিয়ে নয়ন ভরা জল নিয়ে চলছে। লোকে বিয়ে হতে গেলে আনন্দ হয়, বেদবান বিয়ে হতে চলছে চোখে জল নিয়ে। হ্যাঁ, নয়নে ভরা জল গো আমার, আচল ভরা ফুল। নয়ন ভরা জল গো আমার, আচল ভরা ফুল। নেবে কি দিগ্ধ দেবে ফুল রে মনা অশ্রু দেব, ওরে হইয়া কোল নয়ন ভরা জল গো আমার, আচল ভরা ফুল। নয়ন ভরা জল গো আচল ভরা আমার নয়ন ভরা জল গো আমার, তোমার আঁচল ভরা আর মাথায় পাগড়ি বেঁধে চলছে গো সকালে চৈতালি চাঁদিনী রাতে। চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদিনী 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 রাতে, চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চৈতালি
চৈতালি চাঁদনি রাতে চাঁদনি চাঁদিনী 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 রাতে চৈতালি চাঁদিনী চৈতালি চাঁদিনী রাতে চৈতালি চাঁদিনী চৈতালি চাঁদনি চৈতালি চাঁদনি রাতে চাঁদিনী 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 বর সাজাইয়া চলে যাই আমার বরের বেশেতে পালকিতে যাই আনন্দে শ্বশুর বাড়িতে ওরে পালকি চলে গগন তলে পালকি চলে গগন তলে পালকি চলে গগন তলে হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা পালকি চলে হুন হোনা ও গগন তলে হুন হোনা অরুণ তলে হুন হোনা ও তরুণ তলে হুন হোনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে বিয়ে করতে চলেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে করবি এবারে হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না এক দুটা পা বেশি গলে ক্ষতি হবে না ওরে সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো হায় গায়ে হায় গায়ে সাথে পাকে দাদা পায়ে পড়ি রে বিয়ে হবো হবো বলে বিয়ে দিল বাধা আমি যারে করব বিয়ে নামটি যে তার রাধা এইবারে চলছে ছায়ায় সাত পাকে বাঁধা পড়ো না বলে বিয়ে হসনি অনেক ভালো আছিস বিয়ে হলে মরবি বলে না বিয়ে হলে বাঁচবি বলে কি না তোর ব্যাংকে যা টাকা আছে সব ফেরের লাভলি মাখতে মাখতে যাবে বলে তাই নাকি বলে হ্যাঁ তুই গুজরাট থেকে যা টাকা এনেছিস তোর বউ এসে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যাবে হ্যাঁ রে তুই যেমন চুল কাটিস সে তেমন ভুরু কাটবে আর তুই যেমন ভালো করে চুলকে ভালো করে কেটে নিয়ে আসি সে তেমন আগা ছেটে রাখবে সাবধান চুল কাটবি মরবি অকালে স্বামীহারা হবে জানিস চুলে ধরেছিল বলে বংশ ধ্বংস হয়েছিল কোথায় কে মহাভারতে লেখা আছে পাঞ্চালী দ্রৌপদীর চুল ধরেছিল দুঃশাসন কে আছে তার বংশে এসেছে এখন নিউ দিল্লিতে রেল স্টেশন আজকে যাকে নিউ দিল্লি রূপে আপনারা দেখছেন এটা ছিল আজ থেকে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র যাকে হস্তিনা পর্ব বলা হয় সরকার বাহাদুর সেটাকে রেলের প্ল্যাটফর্ম বানিয়েছে নিউ দিল্লি এই নিউ দিল্লি আগে ছিল হস্তিনার যুদ্ধক্ষেত্র যাকে হস্তিনা বলা হয় এইবারে সকলে দেখতে পেল পঙ্গু ছেলে বিয়ে হতে গেল ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল গো উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল ওরে পালকিতে চড়ে সবাই বিয়ে হতে গেল পালকিতে চড়ে সবাই বিয়ে হতে গেল পালকিতে চড়ে সবাই বিয়ে হতে গেল সবাই শুধু বর তো সবাইকে তুমি তো বললে আমি বলবো বাড়িতে আগুন লাগিয়ে তুই লাগাবি হ্যাঁ এই আগুন দে মাটি আমার একটা মেসেজ দাও এটা দে তুই আমার মনোহস কি বলি বল এই এক কাজ কর ও শাশুড়ি পুঁদে আগুন লাগিয়ে দে
ও বেশি শাশুড়ির সঙ্গে প্রেম করে তো, বলে পুড়ে গেলেও ছাড়বে না। তার ভাব দেখো। আহা গো, ও আজকে কি সুন্দর লেগেছে। কিন্তু বাবা আগুনের তো অনেক গুণ গো, হ্যাঁ অনেক গুণ। যেমন একটা বলো শুনি, একটু জল খাই ততক্ষণ। আগুন সারা বিশ্বকে পুড়িয়ে দেয়। আবার আগুন ছাড়া সুপক্ষ রন্ধন হয় না। আগুন ছাড়া সুন্দর গহনা তৈরি হয় না। কি গো, হয় কি বাবা? হয় না। আগুন অনেক কিছু পারে, কিন্তু ওই আগুনের কথা ছাড়ো, আরো তো অনেক আগুন রয়েছে গো। সদ্গুরু ছাড়া সেই আগুন থেকে উদ্ধার হবে কি করে? এই যে বেদবতীকে বিবাহ করতে যাইছে, বিবাহ বললে তো আর বিবাহ নয়। বি শব্দের অর্থ বিশেষ, আর বাহ শব্দের অর্থ হচ্ছে বহন করা। কি বহন করবে? স্ত্রীকে মাথায় করে বহন করবে। অনেক কিছু জানতে হবে বাবা। সদ্গুরু পাও ये भेगे बताओ ये জ্ঞান করো উপদেশ। কয়লা কো ময়লা ছুট যাও আগ করো প্রবেশ। কয়লার ময়লা যায় তখন, কয়লা যখন আগুনের মধ্যে যায়, তাছাড়া কিন্তু ময়লা যায় না। তদ্রূপ আমাদের দেহে যে অনেক ময়লা জমেছে, যাবে কি করে? অঙ্গার শত ধৌতেন মলিনত্ব ন যায়তে। আংরাকে যদি শতবার ধৌত করা যায় তবুও তার ময়লা যায় না। ময়লা যায় তখন, কখন বলুন তো? যখন কয়লা আগুনের মধ্যে যায়। তদ্রূপ দেহরূপ কয়লা, এর ময়লাকেও দূরীভূত করতে হলে সদ্গুরুর কাছে যেতে হবে। তুমি শাশুড়ির সঙ্গে কেন প্রেম করে গেলো? সেটা বলো। এটা না বলে কয়লা কয়লা। শাশুড়ির সঙ্গে প্রেম করতে ভালো লাগে। আহা গো, শাশুড়ির সঙ্গে প্রেম করতে ভালো লাগে। হাসিটা দেখো, সোনার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কলগেট হচ্ছে গ্লিস্টার কোম্পানি। এমো কোম্পানি গ্লিস্টারের মতো হাসিটা দেখো। কি গো বাবা, শাশুড়ির সঙ্গে প্রেম করতে ভালো লাগে না? আরে তোমার ভয়ও কি নেই? না, এখনো হাওড়া জেলার মানুষ ভদ্র বলে তোমার ঘা কয় দেয় না। এখনো কোথাও ভয় থাকলে তো জয় হবে না বাপ। হ্যাঁ ভয় থাকলে জয় হবে না। বলে খোকা দারুণ জিনিস এনেছি ডিবার ভেতরে। গাও এবার সত্যি করে কেমন শাশুড়ির সঙ্গে প্রেম করতে হয়। প্রেম করো রাই, প্রেম করো রাই মানুষ চিনা গো, যেন মডেলে মিলিলে বাজাইতে পারো গো। সখী প্রেম বলি যে তারে, প্রেম করো রাই, প্রেম করো রাই মানুষ চিনা গো, যেন মডেলে মিলিলে বাজাইতে পারি গো। সখী প্রেম বলি যে তারে, প্রেম করো রাই, প্রেম করো রাই। প্রেম করতে হবে। প্রেমের যাজন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস। যখন সাধন করিবি তখন আগে এড়াইয়া টানিবি শ্বাস। তাহলে জানিবি মৌন বায়ু সে আপনি হইবে বশ। তাহলে কখন না হবে পতন, জগতে ঘুচিবে যশ। চণ্ডীদাস বলছে বাবা, আমি বলিনি। প্রহ্লাদ বাবা তুমিও করো। ছিল বলে একটা মালা উপহার দিলাম, আপনি হাততালি দিবেন নাকি? মালা পরেছি, জ্বালা যাবে তো? হ্যাঁ জ্বালা বাড়বে বলে দিয়েছি। জ্বালা বাড়বে বাবা। আর দু চারটা শাশুড়ির সঙ্গে প্রেম কর। তুমিও করো বাবা। না না আমার দরকার নেই বাবা। তোর প্রেমের জালে পড়ে যখন মরবো ছটপট করে, তুই কি আর বাঁচাতে আসবি? তুই তখন বাদাম বাড়ি নিয়ে পড়বি। না বাবা, আছি বাবা কাছে, তোমায় ছেড়ে যাব বাবা। আবার বলবে গোবিন্দভোগে চাষ করেছি খোকা, বৃষ্টি যেন না হয় বলে তুলে নিল। জানো গোপালকে বলছে তোকে পায়েস করে দেবো, পায়েস করে দেবো। পায়েস আর দেয়নি। এখন শাশুড়ির সঙ্গে গহনা করছে। কি হারামি ছেলে। এর বাপ ছিল ভালো, এ যে এত হারামি আমার জানা নাই। আর শাশুড়ির সঙ্গে হারামির সঙ্গে প্রেম করছে। শ্বশুরের সঙ্গে, শ্বশুরকে বলে তুমি জাল ফেলতে যাও, আমি শাশুড়ির সঙ্গে নুনু নুনু করি। রাধে রাধে রাধে। ছেলে বলো শাশুড়ির সঙ্গে কি করো বলো?
আচ্ছা বাবা, শাশুড়ি শাশুড়ি, শ্বাস উড়ি শাশুড়ি, হ্যাঁ? শ্বাস যদি উড়ে যায় কি থাকে বাবা? আরে বাবা, এটা শ্বাস যদি চলে যায়, আমরা মালিক মালিক বলি, সবাই বলি যে মালিক মালিক। আচ্ছা, মাল থেকে লিক হয়ে গেলে কি পড়ে থাকে? মাল পড়ে থাকে। তদ্রূপ দেহ থেকে শ্বাস চলে গেলে কি পড়ে থাকবে? লাশ পড়ে থাকে। বলুন, শ্বাস যদি চলে যায় কি পড়ে থাকে? এবারে পাওয়ারটা দেখেছো? লাশ পড়ে এটা থাকে। ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক। বাহ, সত্যিই তো আপনারা যে শাশুড়ির কথা ভাবলেন বা ভাবছেন, এটা সেই শাশুড়ি নয়, শ্বাসযুক্ত উড়ি। আমাদের হৃদয়ের বাতাসটা যদি উড়ে চলে যায়, আমাদের আর সাধন ভজন হবে না। তাই বলছে, যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন। দেহের তত্ত্বই আগে জানে রে মন, যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানবে মন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাহলে সদ্গুরুর কাছে আমাদের শ্বাস প্রাণায়াম জানতে হবে। ভজন করলে ওজন বাড়বে, নালে ওজন কমে যাবে, অকালেতে দাঁত পড়বে, চোখে দেখতে নাই পাবে। নিতাই গৌর তাহলে হরি সাধন বল। ভজন করলে তোমার শরীর টাটকা রবে, রাত 3টের সময় খেলো তোমার শরীর ভালো রবে। নিতাই গৌর হরি বল। কি আমরা কটার সময় খাওয়া দাওয়া করি বলো তোমরা হিসেব করে? রাত্রি 2টো, 2:30, 3টা। আমরা তোমরা ঘড়ি ধরে দেখে নেবে আজকে কটার সময় খাই। আর তোমরা যদি খাও, মানে কি হলো না, গ্যাস হয়েছে, তাহলে গ্যাসের ট্যাবলেট দে, ডাক্তারকে ডাক, স্যালাইন দে। তাহলে কি আমাদের হয় না? আমাদেরও হয়। কখন হয়? যখন শরীর আর নিচে পারে না, তখন তাকে রেস্ট দিতে হয়। কিন্তু সেই রেস্টটা তো আমাদের মধ্যে হয় না। আজকে রেস্ট কাছাকাছি ছিলাম বলে একটু রেস্ট পেয়েছি, কালকে ছিলাম কাছে তারকেশ্বরে, আর আজকেই আগামীকাল মেদিনীপুর চলে যাব। আগামীকাল মেদিনীপুর। মেদিনীপুর চলে যেতে হবে। কোন জায়গা গো? হ্যাঁ ম্যানেজার বাবু, বাসুদেবপুর যেতে হবে, দীঘার কাছে বাসুদেবপুর। যাক, একটা জিনিস লাভ হবে, দীঘাটা দেখা হবে। হ্যাঁ, সৈকত কিটা 4 ঘন্টা রাস্তা এখান থেকে। বাবা, তাহলে একটু চলো না, চলো না সবাই মিলে, চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা।